শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং ওগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এক এক করে। শুরুতেই আমরা দেখছি কর্পোরেট কবজায় কোরবানির গরু, উৎপাদিত সিমেন্টের ৫৫ থেকে ৬০ কর্পোরেট কোম্পানির দখলে, ফিডে ব্যবহৃত অত্যাবশ্যকীয় কাঁচামালের ৯৫ থেকে ১৪৫% দাম বৃদ্ধি, পশু খাদ্যের নিয়ন্ত্রণ ১০ কোম্পানির হাতে, কোরবানির যোগ্য পশু ১,২৯,০০,০০০, পশুপালনে গরু প্রতি ২৫ থেকে ৩৫% খরচ বৃদ্ধি। দর্শক, খুব বেশি দিন কিন্তু আর বাকি নেই কোরবানির ঈদের, যেহেতু আমরা জানি যে কোরবানির ঈদের একটি অনুষঙ্গ কোরবানির গরু কেনা, ফলে অনেকেই আগে থেকেই সেই গরু কিনে রাখেন, ফলে এখন থেকেই কিন্তু কোরবানির যে আয়োজন তোড়জোড় সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে অনেক জায়গায় কিন্তু কোরবানির পশু বেচা কেনাও হচ্ছে। একটি বিষয় সেটি হচ্ছে যে এবারে কিন্তু যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আমরা গত কয়েক বছর ধরেই দেখছিলাম যে ভারত থেকে গরু আমদানি করার যে বিষয় সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং এই বন্ধ হওয়ার পরে বাংলাদেশের সরকারিভাবে এবং বেসরকারিভাবে ব্যক্তি পর্যায়ে ব্যক্তি উদ্যোগে কিন্তু অনেকেই গরু লালন পালন করা শুরু করেন। ফলে আমরা দেখছি যে বাংলাদেশের ভিতরেই যে চাহিদা রয়েছে কোরবানির পশুর, সেই কোরবানির পশুর চাহিদা পূরণ করেও আরো বেশি পশু কিন্তু অনেকে লালন পালন করছেন আমরা দেখছি। কিন্তু একটি বিষয় যেখানে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এই যে কয়েক বছর ধরে হঠাৎ করেই কোরবানির পশুর দাম বেড়ে যাওয়া আমরা দেখছি এশিয়া মহাদেশের মধ্যে প্রায় তুলনা করলে সবচেয়ে বেশি দামে কোরবানির গোশত বিক্রি হওয়া, এইসব বেশ কিছু কারণের পেছনে যে কারণটি অনেকেই দেখছিলাম এবং যেটি আসলে বড় করে সবাই বলছে সেটি হচ্ছে গোখাদ্যের দাম বেশি হওয়া, এবং একই সাথে এই যে গোখাদ্যের যে দাম রয়েছে সেটি একটি সিন্ডিকেটের হাতে বন্দী, মাত্র কয়েকটি প্রতিষ্ঠান সেটি তৈরি করে, উৎপন্ন করে এবং আমদানি করে। আবার অন্যদিকে যেটি বিষয় সেটি হচ্ছে যে এখন কিছু যারা এই ব্যবসায়ী রয়েছে প্রান্তিক পর্যায়ে, অনেকে তো খামারিরা এগুলো করেনি, এখন অনেকেই আবার যারা রয়েছেন তারা বড় বড় কোম্পানি রয়েছে তারা কিন্তু নিজেরাও গরু লালন পালন করেন, এবং সেখানেও একটি সিন্ডিকেটের ব্যাপার কিন্তু থাকে আমরা দেখছি। ফলে এই যে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু একটি সিন্ডিকেটের হাতে আবদ্ধ হয়ে রয়েছে। ফলে এবার কিন্তু চড়া দামে গরু কিনতে হবে বলে অনেকেই বলছেন, আশঙ্কা করছেন। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আসলে দুই দেশ থেকে যেমন দেশের খামারিদের যেমন বাঁচিয়ে রাখা দরকার, তেমনি ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছেও যাতে সুলভ মূল্যে এইসব পশুগুলো পৌঁছায় এবং গরুর গোশত যাতে সুলভ মূল্যে মানুষ পায়, সেই দিকেও সরকারকে নজর দিতে হবে। ফলে যদি প্রয়োজন পড়ে আমদানি করবে, অন্যথায় এই যে সিন্ডিকেট হাতে যে বিষয়গুলো বন্দী রয়েছে সেগুলো সিন্ডিকেটগুলো ভেঙে সবাই যাতে সমানভাবে এইসব গোখাদ্যগুলো একেবারে সুলভ মূল্যে পায়, সেই বিষয়ে সরকারকে কিন্তু নজর দিতে হবে। দর্শক, আমরা এর পাশে একটি ছবি দেখছিলাম, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে মারা গেছে বেশ কিছু হরিণ, মৃত একটি হরিণ নিয়ে যাচ্ছেন স্থানীয় একজন। ছবিটি গতকাল সুন্দরবনের কষ্টকা অভয়ারণ্য থেকে তোলা। দর্শক, আমরা দেখছি যে উপকূলীয় এলাকায় দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্ষতচিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। যেই সজোরে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবার কথা ছিল, সেটি আমরা জানি যে প্রতিবারই এইসব ঘূর্ণিঝড়ে যে সবচেয়ে বড় অবদান বাংলাদেশকে সবসময় যে বাংলাদেশকে রক্ষা করে সেই সুন্দরবন কিন্তু এবারও সেই ভূমিকা পালন করেছে। অর্থাৎ যেই গতিতে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবার কথা ছিল সেই গতিতে কিন্তু আঘাত হানেনি। তবে এরপরও আমরা দেখেছিলাম যে ৩৬ ঘন্টা পর্যন্ত এই রিমালের সেটি কিন্তু অব্যাহত ছিল। এর ফলে আমরা দেখি কোথাও কোথাও বাঁধ ভেঙে গিয়েছে এবং অনেক জলোচ্ছ্বাস হয়েছে, ১০-১২ ফুট পানি উপরে উঠে গেছে, অনেক জায়গা তলিয়ে গেছে। অর্থাৎ তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে বোঝা যায়নি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাগুলো হলে আসলে তাৎক্ষণিকভাবে বোঝাও যায় না যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আসলে যখন বন্যার পানি নেমে যায়, চলে যায়, তখন ক্ষয়ক্ষতিগুলো ক্ষতচিহ্ন যেগুলো রয়েছে সেগুলো ভেসে ওঠে। এখন কিন্তু সেটি প্রতিনিয়তই আমরা দেখছি যে প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রকাশ হচ্ছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। বিশেষ করে সুন্দরবনের যে পশু রয়েছে, বিশেষ করে গাছপালাগুলো রয়েছে, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো দেখভাল করবাটাকে কিন্তু এখন খুব বেশি সময় হয়েছে আমরা দেখছি। এরপরে আমরা নিচের দিকে দেখছি যেটি আনারের মৃত্যুর প্রশ্ন, বিদেশ যেতে যে নিয়ম মানতে হয় এমপি মন্ত্রীদের। সেপটিক ট্যাঙ্কে মাংসের টুকরো মিলল, চোরাচালানের ফুটেজ, ফরেন্সিক প্রতিবেদনের জন্য অপেক্ষা। যশোর থেকে শিমুলের সহযোগী সাইফুল গ্রেপ্তার, পলাতক 4 খুনিকে ধরতে কলকাতায় রেড অ্যালার্ট। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি আনোয়ার আজিম আনার
তার যেই হত্যার মূল রহস্য সেটি এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি। এখনো পর্যন্ত হত্যা করার পরে তার যে লাশ কোথায় রাখা হয়েছে সেটিও এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকেই আবার দেখছি নানানভাবে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন আনার কি আসলে খুনি হয়েছেন কিনা, নাকি তাকে গুম করা হয়েছে। এখন কিন্তু নানান ধরনের কথা কিন্তু নানানভাবে নানান মহলেই আলোচনা হচ্ছে। একটি বিষয়টি হচ্ছে যে আসলে এই ধোঁয়াশা আসলে যে ফরেন্সিক ডিপার্টমেন্টে যে পাঠানো হয়েছে তার খণ্ডিত লাশের টুকরা যেটিকে ধারণা করা হচ্ছে সেটি আসলে পরীক্ষা করলে বোঝা যাবে যে আসলে এটি আসলে এই সংসদ সদস্য আনারের লাশের টুকরা কিনা বা লাশ কিনা, তার কি হয়েছিল সেটিও আসলে একে একে যারা আসামি রয়েছেন তারা গ্রেপ্তার হচ্ছেন। এই আসামিদের গ্রেপ্তার হওয়ার পরে আসলে সম্পূর্ণভাবে বোঝা যাবে যে ঘটনা কোন দিকে ঘটেছে, কি হয়েছিল আসলে। পাশে আমরা দেখছি একটি সংবাদ, বেনজিরকে স্ত্রী সন্তান সহ দুদকে তলব। দর্শক, অবৈধ সম্পদ অর্জন অভিযোগের বিষয়ের পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। এই জন্য তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। একটি বিষয় সেটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু বের হয়ে আসছে। অর্থাৎ আমরা যেমনটি দেখি যে বিভিন্নভাবেই কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে স্বর্ণের খনি, কয়লার খনি থেকে যেমন প্রতিনিয়ত সেসব তেলের খনি থেকে যেমন তেল বেরিয়ে আসে, খনি থেকে যেমন বেরিয়ে আসে, তেমনি কিন্তু বেনজির আহমেদের যে সম্পত্তি সেই সম্পত্তি একের পর এক বেরিয়ে আসছে। সেগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রথম ধাপে যে সম্পত্তি পেয়েছিল সেই সম্পত্তির আবার এত এই দ্বিগুণ পরিমাণ কিন্তু আবারও পরবর্তীতে সেগুলো পাওয়া গেছে। সমপরিমাণ সম্পত্তি কিন্তু আবারও সেটি বের হয়েছে। ফলে কিন্তু এই সম্পত্তির জন্য তাকে দুদকে তলব করা হয়েছে। অন্যদিকে বিভিন্নভাবে এই সব যে সম্পত্তিগুলো অর্জন করা হয়েছে সেগুলো কিভাবে করা হয়েছে সেটি নিয়েও একটি গবেষণা বা বিশেষজ্ঞরা বিভিন্নভাবে এগুলো নিয়ে কথা বলছেন। আমরা দেখছিলাম যে গুলশানে যে ফ্ল্যাটের কথা বলা হয়েছে, যে আসলে যে ফ্ল্যাটগুলো 2 কোটি টাকা কেনা হয়েছে সেগুলো আসলে আরো এর চেয়ে কয়েক গুণ 10 গুণ বেশি দামের ফ্ল্যাট, সেগুলো আসলে অল্প দামে তিনি তার ক্ষমতা দিয়ে কিনে নিয়েছেন। এরকম নানান ধরনের কথাই কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রকাশিত হচ্ছে। তার সেই সম্পত্তিগুলো তলব করবার জন্য, জিজ্ঞাসাবাদ করবার জন্য তাদের কিন্তু ডাকা হয়েছে। এবং সব সম্পত্তি কিন্তু তার স্ত্রী জিসান মির্জা, তার নামেই কিন্তু বেশিরভাগ সম্পত্তি রয়েছে। এরপর নিচের দিকে আমরা দেখছি দেশে মৌলিক গবেষণা তলানিতে 3য় ধাপের উপজেলা নির্বাচন আজ। রোহিঙ্গাদের করা ক্ষতিপূরণের ঋণ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের সভা ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করবে 3য় পক্ষ। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম আমরা দেখছি, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত বসত বাড়ি, ভোলার চরফেশনে ভেঙেছে ঘর, পানিবন্দী মানুষ। রিমালের ক্ষতে মহাবিপর্যয়, মৃত্যু 36, বাঁধ ধসে দুর্ভোগ। সপরিবারে দুদকে তলব, বেনজিরকে ভিউ অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখার নির্দেশ বিএসইসির। সেপটিক ট্যাঙ্কে লাশের টুকরা, ভারত এমপি আনার কোন রহস্য জেনে পরীক্ষার পরে সিদ্ধান্ত, বলছে কলকাতা পুলিশ। লাশ না পেলেও মামলা নিষ্পত্তিতে অসুবিধা নেই ডিবি। শাহিন সিএমকে ফেরাতে চিঠি ইন্টারপোলে। সুন্দরবনে পাওয়া গেল 29 হরিণের মৃতদেহ, বিপুল মানুষ এখন অন্ধকারে। রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন 61 লাখ গ্রাহক, প্রাথমিক ক্ষতি 108 কোটি, 40 লাখ। ইন্টারনেট টেলিযোগাযোগ সেবায় বিপর্যয়। দক্ষ কর্মী নতুন শ্রমবাজার জার্মানি। এরপর জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে একটি আহত হরিণ পানিতে ভেসে লোকালো এলে বন বিভাগের কর্মীরা তাকে ধরে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছেন। গতকাল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বড়িগুয়ালিনী এলাকায় তোলা ছবি, পুকুরে হাজারি, আরো 3 মৃত্যু। রিমালে বিধ্বস্ত জনপদে আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জলোচ্ছ্বাসের ছবি, সুন্দরবনে বিপুল প্রাণের ক্ষয়। একনেক 11 প্রকল্প অনুমোদন, ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রী। আমরা জানি যদি প্রধানমন্ত্রী কিন্তু সেই ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছে পটুয়াখালীতে কিন্তু তিনি সশরীরে পরিদর্শন করতে যাবেন। সেই সংবাদ কিন্তু আমরা দেখেছি। আজিম হত্যাকাণ্ড, সেই ফ্লাডের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার, ফরেন্সিক টেস্ট ছাড়া বলা যাবে না এই দেহাংশ ইমরানের কিনা। হারুন শিমুলের ডান হাত সাইফুল্লে যশোর আটক। প্রত্যক্ষ কর বাড়ছে, এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। বেনজির ও তার স্ত্রী কন্যাকে দুদকের তলব। 43 দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। দর্শক, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। আমরা জানি যে বিশ্বের
অন্যান্য দেশের চেয়ে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কিন্তু সবসময় সবচেয়ে বেশি সেনা পাঠিয়ে থাকে। সেই দিক থেকে আমরা জানি যে বাংলাদেশের একটি অর্জন কিন্তু রয়েছে, সেই অর্জন ধরে রাখবার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কথা বলেছেন এবং এই যা শান্তিরক্ষী মিশনে গিয়ে কিন্তু বাংলাদেশের প্রায় 150 শতাধিকের উপরে মানুষ কিন্তু অনেকে মারাও গিয়েছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, বিশ্বের শান্তি রক্ষায় তারা প্রাণ দিয়েছেন। সেই দিবসটি পালন করবার জন্য আজকে যথাযোগ্য মর্যাদায় পৃথিবীতে দিবসটি পালন হচ্ছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দিবসটি পালন হচ্ছে। আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। হাতে রয়েছে যুগান্তর, ভিউ অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ, বেনজিরকে দুদকে তলব, 6 জুন বেনজির ও 9 জুন স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদ, বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বেনজিরের গুলশানা অ্যাকাউন্ট চাওয়ারের নোটিশ জারি, জিজ্ঞাসাবাদের সময় অনুসন্ধান টিমের সদস্য ছাড়াও থাকবেন মহাপরিচালক ও পরিচালক। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন ওবায়দুল কাদের, ফাঁসি হোক সব বলে দেব আমানুল্লাহ, হার ফেলা হয় জিরনগাছা বাগজুলা খালের কাঠের পুল পয়েন্টে ব্যানার হত্যা, শাইনের মাস্টার প্ল্যানে যুক্তদের সবাই নজরদারিতে ডিবি, হার ফেলা স্থানটি আগেই রেকি করে ঘাতকরা। আজিজ বেনজির কার সৃষ্টি, পোস্ট মিশে যা ফখরুলের। আর 11 জনের মৃত্যু, 1.5 লাখ ঘর বাড়ি বিধ্বস্ত, রিমালে ফেসে গেছে 697 কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত জেলা 19 উপজেলা 107, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,000। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, গবাদি পশু, মুরগি, হাঁস, তরিতরকারি, পানির বরজের ব্যাপক ক্ষতি। সঞ্জীবা থেকে টুকরো টুকরো মাংস উদ্ধার, খণ্ডিত দেহের সন্ধান সেপটিক ট্যাঙ্কে। রিমালের কারণে 25 উপজেলায় ভোট স্থগিত, তৃতীয় ধাপে আজ 87 উপজেলায় ভোট। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ইউরোপীয় ইউনিয়নের 3 দেশের স্বীকৃতি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বিদেশি বিনিয়োগ কমার রেকর্ড, IMF এর শর্ত পূরণে কমছে খাদ্য ভর্তুকি। এমনিতেই আমরা দেখছিলাম যে খাদ্যের যে দাম, সেই দিক থেকে আবার যদি IMF এর শর্ত পূরণ করতে চাই, যদি খাদ্যে আবারও ভর্তুকি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খাদ্যের দাম আরও বাড়বে। আমরা দেখছিলাম সম্প্রতি বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা শুরু ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সেই ক্ষয়ক্ষতি আবার পুষিয়ে উঠবার আগেই যদি খাদ্যে ভর্তুকি, সামনে বাজেট, সেই বাজেট যদি খাদ্যের ভর্তুকি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পণ্যের দাম আবারও হু হু করে বাড়বে। এমনিতেই যে অবস্থা লাগামহীন পণ্যের দাম, সেই অবস্থায় যদি আবারও পণ্যের দাম বাড়ে, তাহলে কিন্তু মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়বে। সে ব্যাপারেও সরকারকে নজর দিতে হবে। দর্শক, রয়েছে কালের কণ্ঠ, বেনজিরকে সপরিবারের দুদকে তলব, 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন স্ত্রী ও 2 মেয়ে। অনুসন্ধান টিমের প্রধান হাফিজুল ইসলামের সই করা চিঠিতে তলব। বিদেশীয় সম্পদের খোঁজে দুদক, 2020-22 সাল পর্যন্ত 163 দলীয় জমি কিনেছেন 466.79 বিঘা। 2009 থেকে 19 সাল পর্যন্ত 35টি দলীয় জমি কিনেছেন 152.85 বিঘা। হয়েছে আইজিপি হয়েই জমি কেনার হিড়িক, চাকরির শেষ 3 বছরেই কেনেন 466 বিঘা। মাছ ব্যবসা থেকে 19 কোম্পানির মালিক। চাকরির শেষ 3 বছরেই কেনেন 466 বিঘা জমি। বেনজির প্রসঙ্গে কাদের কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। 14 পাইলট নিয়োগে অনিয়ম প্রমাণিত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের 500 যাত্রীকে মৃত্যু ঝুঁকিতে ফেলা 2 পাইলট বহাল তবিয়তে। বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত, ঘূর্ণিঝড়ে দুর্গতের পাশে থাকা নির্দেশ প্রধানমন্ত্রীর। এমপি আনার খুন, সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার। ইতালির ভিসা আবেদনে মূল পাসপোর্ট জমা দিতে হবে না। তসনস উপকূল ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিতে ভাসছে 53,000 মৎস্য খামার ও চিংড়ি ঘের। এরপর রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, রিমালের ক্ষত সর্বোচ্চ, উপকূলের আকাশ বাতাস ভারী, ক্ষয়ক্ষতি ব্যাপক। ঢাকা সহ 10 জেলায় 21 জনের প্রাণহানি। জোয়ারের সময় ঘূর্ণিঝড় আঘাত হানায় ছিল প্রবল জলোচ্ছ্বাস। ক্ষতিগ্রস্ত এলাকায় কাল যাবেন প্রধানমন্ত্রী। সুন্দরবনে প্রাণীগুলির ব্যাপক ক্ষতি, শুধু কটকা এলাকা থেকেই 39 মৃত হরিণ উদ্ধার। 12 ফুট উঁচু পানিতে 42 ঘন্টা। মোবাইলের পাশাপাশি ল্যান্ডফোনে গুরুত্ব দিতে হবে, একনিক সভায় প্রধানমন্ত্রী। আনারের লাশের মাংসপিণ্ড উদ্ধার। বিশ্বকাপের ডার্ক হর্স শ্রীলঙ্কা। অচল 33,000 মোবাইল টাওয়ার আজ সচল হবে। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ। বেনজির স্ত্রী কন্যার ভিউ হিসাব, শেয়ার ফ্রিজের নির্দেশ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন আজ 22টিতে স্থগিত, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপরে সময়ের আলো। একই রকম সংবাদ আমরা দেখছি। সেপটিক ট্যাঙ্কে মিলল প্রায় 4 কেজি দেহাংশ। এমপি আনার হত্যাকাণ্ড, আখতারুজ্জামানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি সিআইডির। এমপির দেহাংশ ওজন করে টুকরো করা হয়, প্রতি পিস ছিল 70 থেকে 100 গ্রাম। উপকূলে টিকে থাকার লড়াই, মৃতের সংখ্যা বেড়ে 21। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 18 ওয়ার্ড, 42% বহুতল ভবনের লার্ভা। ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে 6। সিটি কর্পোরেশন 140 ওয়ার্ডে মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গুর
মৌসুমের জন্য খুবই খারাপ বার্তা বয়ে আনে। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু মৃত্যু শুরু হয়ে গেছে, শনাক্ত হচ্ছে, ফলে এখন থেকেই সবার কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে। 2050 সালে বাংলাদেশে বয়স্ক জনগোষ্ঠী দ্বিগুণের বেশি হবে। আজ থেকে ফের বাড়বে সারা দেশের তাপমাত্রা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ঝড়ের তাণ্ডবে শেষ ভোটের হওয়া। 27 উপজেলায় আজ ভোট, 22টিতে ভোট স্থগিত। লড়াই 1152 প্রার্থী, বিনা ভোটে নির্বাচিত 12 জন। সারা দেশে বসবে 4407টি পশুর হাট। রাফা ইসরায়েলি নৃশংসতা, পুরে ছাই বাবা সন্তান, করা গেল না আলাদা। বিভিন্ন দেশে শান্তি স্থাপনে অনন্য অবদান রেখে চলেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, মূল্যস্ফীতির চাপা কমে এমন বাজেট চাই, অপ্রয়োজনীয় সরকারি খরচ কমিয়ে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। নানা অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংক খাত বিপর্যস্ত। এরপর প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, বেরিয়ে আসছে রিমালের ক্ষত। সুন্দরবনে 39টি মৃত হরিণ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 20। খুলনা বিভাগের 10 জেলায় 1,32,784টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বরিশালের বিভাগের প্রাথমিক হিসেবে কৃষিখাতে 508 কোটি টাকার ক্ষয়ক্ষতি। কলকাতায় সংসদ সদস্য খুন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার। ঋণের সুদে দিতে হবে 16 লাখ কোটি টাকা। আগামী অর্থ বছরে দেশীয় ঋণের সুদ 1,08,000 কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিতে। একেবারে শেষ যে পত্রিকা দর্শক আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি স্টার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছে। আমরা একটি ছবি দেখছি আফটার ম্যাচ, অর্থাৎ রিমালের যে পরবর্তী যে সমীকরণ সেটি একটি চিত্র দেখছি আমরা। Soldana and other neighboring villages in Khulna, Paigasa Upazila have gone under water after cyclone Rimal breached a Sribas river embankment, washing away a large number of turf and stream farm. The water has also engulfed a part of a road that was vital for the villager. For the riding of their roads, thousands of people have been affected. The flooding there. The photo was taken yesterday. More photo on page 2. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এখনো পর্যন্ত পুরো এলাকা কিন্তু পানির নিচে রয়েছে। চিংড়ির ঘেরগুলো ডুবে গেছে, ঘর বসবাসের যে ঘরগুলো সেগুলো পানির তলানিতে রয়েছে। এই চিত্র আসলে প্রতিনিয়তই আসলে ক্ষতগুলো বেরিয়ে আসছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা দেখছি। সেই ধরনের একটি চিত্র দেওয়া আছে। বিমান U-turn to buy Airbus plane in 3 days. Reconstitute evaluation body find purchase viable after World Committee gave the thumbs down. Coastal belt grapples with devastation. Cyclone Riman claimed 26 lives. White tidal surge were so high. Graph allegation winds summoned before ACC on June 6. Wealth award built up as he grew in power. The kingpin may never be tracked down. Government to take up 2 projects for Rohingyas. World Bank to provide Taka 4,475 crore as loan and Taka 300-244 in grant. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে রোহিঙ্গাদের জন্য যে রোহিঙ্গাদের সাহায্য করবার জন্য শুরুতেই বিভিন্ন সংস্থাগুলো বলেছিলেন, কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা দেশ থেকে সরে গেছেন, ফলে বাংলাদেশকেই কিন্তু সেই রোহিঙ্গাদের সমস্যা সমাধান করতে হচ্ছে। আজকে সবগুলো পত্রিকা প্রায় একেবারে একই ধরনের সংবাদই আমরা দেখলাম। সেখানে উল্লেখযোগ্য যে সংবাদ ছিল সেটি ছিল বেনজিরের যে দুর্নীতির খবর, দুদকে তলবের খবর। আমরা দেখছিলাম ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির খবরও আমরা সেখানে উঠে আসতে দেখেছি, এবং এই বিষয়গুলি কিন্তু আজকে সবগুলো পত্রিকায় বেশি প্রাধান্য পেয়েছিল। অর্থাৎ ক্ষয়ক্ষতির যে খবরগুলো রয়েছে সেগুলো একটি বিষয়, এবং সেই ক্ষয়ক্ষতি পূরণে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যা স্থানীয় বিত্তবান রয়েছে সবাইকে কিন্তু এগিয়ে আসবার জন্য সরকারের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে। আমরাও সেই আহ্বান রেখেই আজকের মতো শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয় টেলিভিশনে নিয়মিত আয়োজন জানিয়েছেন সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।